সত্যান্ন প্রমোদিতব্যাং ধর্মান্ন প্রমোদিতব্যাং কুশলান্ন প্রমোদিতব্যাং ভূতৈন প্রমোদিতব্যাং। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন। এটাই এবারের রীতি। ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনিই তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞাসা করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো, কানের সামনে মুখ নামিয়ে সে গাইল, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমি শিহরিত হলাম। এই যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা, বাবা জানো, আজ কোকিল ডাকছিল। সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনিই তো বসন্ত। তিরতির করে উঠল আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে ছুট্টে ঘরে এসে বিছানায় উপর হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল। তার শিকড় প্রবেশ করলো সেখানে। তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল। আমি কেঁদে পড়লাম বাবার কাছে, বাবা, বাবা, এ কেন হলো? আমি যে নিঃস্ব হলাম বাবা। বাবা মাথায় হাত রাখলেন, বললেন, আছে দুঃখ, আছে মৃত্যু, আর আছে শক্তি। অসতমা সদ্গামায়, তমসমা জ্যোতির্গমায়, মৃত্যুর্মামৃতাঙ্গমায়, আবিরাবির্ময়েধি রুদ্র যত্তে দক্ষিণাঙ্গমুখাং
তেনা মাঙা পাহেনের তাম। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ প্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে। আমার বুকের গহনে সোনার তরী ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ। বসে আছি কুলে আমি আর রবীন্দ্রনাথ। বিচিত্রার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। কেমন ধরনের কবিতা আপনারা আমার কাছ থেকে শুনতে চান কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের পছন্দের কবিতা আপনাদের সময়ে, আপনাদের কাছে, আপনাদের সামনে ঠিক সময় নিয়ে চলে আসব। আর হ্যাঁ, ওই যে হাইপ অপশনটা আছে না, ওটা একটু দিয়ে দেবেন। তাহলে আমার কবিতা আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি। আশায় থাকলাম আপনাদের মন্তব্যের জন্য। নমস্কার।